দর্শক, শেষ মুহূর্তেও নৌপথে বাড়ি ফিরছেন অনেকে। তবে প্রতিকূল আবহাওয়ায় নৌ চলাচল ব্যাহত হচ্ছে। এই মুহূর্তে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। রাসেল, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, নৌপথে ঈদ যাত্রার পরিস্থিতি কেমন দেখছেন আর আবহাওয়া কেমন এখন জানাবেন। এই মুহূর্তে রয়েছে বরিশালের নদী বন্দর পল্টনে আমি রয়েছি। আসলে আজ কিন্তু দুপুরের পরপরই কিন্তু একেবারে বৈরী আবহাওয়া হয়েছিল, অনেকটা মেঘাচ্ছন্ন ছিল, অনেকটা বৃষ্টি হয়েছিল, ভারী বৃষ্টিপাত হয়েছিল বরিশালে। তো অনেকেই ভেবেছে হয়তো নৌপথের যাত্রা বা লঞ্চ যাত্রা বাতিল হতে পারে। তবে ঈদকে কেন্দ্র করে যারা নারীর টানে বাড়ি ফিরবে সেসব মানুষ আসলে কোনোভাবেই কোনো কিছু মানতে চায়নি। আজ কিন্তু আসলে দিনের বেলা যে লঞ্চ যাত্রা বা লঞ্চ ঢাকা থেকে আসছে তার সংখ্যা কিন্তু খুব একটা ছিল না। তবে ভোর রাতে কিন্তু প্রায় 10টি লঞ্চ এসেছিল ঢাকা থেকে সরাসরি বরিশালের উদ্দেশ্যে, এবং আজ কিন্তু বরিশাল থেকে মাত্র একটি, যে সুন্দরবন 12 লঞ্চটি কিন্তু ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে, এবং এই লঞ্চ সহ আগামীকালকে প্রায় 4টি লঞ্চ আসবে। এছাড়াও কিন্তু লঞ্চে যারা আসবে তাদের কিন্তু সরকার নির্ধারিত যে ভাড়া রয়েছে 10% লেস, সেই ভাড়া দিয়েই কিন্তু তারা যাত্রীগুলোকে বহন করছেন। আমার সামনে রয়েছেন সুন্দরবন 12 লঞ্চের যিনি সুপারভাইজার, একটু কথা বলে জানতে চাইবো আপনারা কি নিয়মে, সরকারি নিয়ম মানছেন কিনা 10% লেস, এবং যেভাবে যাত্রীদের আনার কথা সেভাবে আনছেন কিনা এখন পর্যন্ত বরিশাল ঘাটে। থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা এবছর আমাদের সরকার নির্ধারিত যে ভাড়া ছিল সে ভাড়া থেকে আমাদের মালিক সমিতি প্লাস এবং পিএডব্লিউটি যৌথ মানে আলোচনা সাপেক্ষে 10% ভাড়া কমিয়ে নিচ্ছে। সেই 10% ভাড়া কনসেশন করে আমরা ভাড়া নিচ্ছি। তাতে আমাদের ঢাকা বরিশাল আগে ভাড়া ছিল 480 টাকা, 10% কমিশনে এখন ভাড়া হচ্ছে 363 টাকা, আমরা নিচ্ছি 350 টাকা। এক্ষেত্রে প্যাসেঞ্জারের ভাড়া নিয়ে কোনো সমস্যা নাই, তারা নির্বিঘ্নে সেটা মেনে নিয়েছে এবং তারা স্বাচ্ছন্দ্যে তারা গ্রহণ করেছে। ধন্যবাদ। তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছিলেন যে আসলে সরকার নির্ধারিত ভাড়া অনুসারে নিচ্ছে। পাশাপাশি আগে তথ্য দিয়ে রাখছে বরিশালের আনসার, নৌ পুলিশ এবং মেট্রোপলিটন পুলিশ সহ র্যাবের অসংখ্য বাহিনী কিন্তু আমরা বরিশালের টার্মিনাল কেন্দ্র এলাকায় কিন্তু দেখেছি। এই টার্মিনাল পল্টন এলাকা ঘিরে কিন্তু তারা রয়েছে, যাতে আইন শৃঙ্খলা স্বাভাবিক থাকে এবং ঘরমুখো যারা রয়েছে, যারা নারী টানে বাড়ি আসবে, কর্মব্যস্ত মানুষ, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে যেন রাতে নিশ্চিত নিরাপত্তা থাকে সে লক্ষ্যে কিন্তু তারা কঠোর এবং শক্ত অবস্থানে রয়েছেন। সব মিলিয়ে বরিশাল ঘাট থেকে আজকে মাত্র একটি লঞ্চ কিন্তু ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবেন, এবং আগামীকাল ঈদের দিন 3 থেকে 4টি বরিশালের উদ্দেশ্যে যাত্রা করবে। তবে তারা ভাবছে যে খুব একটা যাত্রা হবে না, তারপরে তারা যে প্রতিদিনের যে রূপ বা রোটেশন সেটা কিন্তু অব্যাহত রাখবে। সব মিলিয়ে বরিশাল এখনো শান্ত রয়েছে এবং ঘরমুখো মানুষের যে আসা যাওয়া সেটি নিরাপদ রয়েছে। আমার কাছে এই রয়েছে বরিশালের নদীবন্দর থেকে যতটুকু তথ্য ছিল। ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী পারভেজ রাসেল, জানাচ্ছিলেন নৌপথে ঈদ যাত্রার পরিস্থিতি।